আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এই কামনায় আমরা আমাদের আজকের এই আয়োজনে আপনার সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমরা প্রতি জুমাবার ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আর আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা কখন থেকে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত আছেন ঢাকা মোহাম্মদপুরস্থ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা সমাহিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাসিম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতরম, আপনার কাছে প্রথমেই জানতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা কখন থেকে শুরু হয়েছে, এই বিষয়ে পবিত্র কোরআনে কোনো কিছু আছে কিনা অথবা হাদিসে পাকের মধ্যে কিছু আছে কিনা, প্রথমে যদি আপনি কোরআন থেকে একটু কোনো বিষয়ে আলোকপাত করতেন। ধন্যবাদ সুধী দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই হৃদয়গ্রাহী একটা বিষয়বস্তু সকলের জন্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। জি, আমাদের জন্য এটা খুব আনন্দের যখন আমরা এই কথাটা বলি এবং এই কথাটা শুনি। আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসার আগেও নবী, 40 বছর বয়সের আগেও নবী, আল্লাহর সৃষ্টির সূচনা থেকেও নবী। রসুলের শান মান যখন আমরা শুনি তখন এটা আমাদের আনন্দে বুক ভরে যায় এবং এটাই হওয়ার কথা। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ভরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা গাইতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই নবীজি মিম্বর শরীফ বানিয়ে দিয়েছিলেন শুধু কবিতা আবৃত্তি করার জন্য নবীজির সামনে। একথাও জেনে রাখা দরকার যে ইসলামের যেই বিধানগুলো, হালাল হারামের বিধান, এগুলোর জন্য শক্ত শক্তিশালী দলিলের প্রয়োজন হয়। কিন্তু যখন কোনো ফাজাইল বা কোনো ফজিলতের বিষয় আসে, এটা আমলের ফজিলত হোক অথবা ব্যক্তির ফজিলত হোক, তখন সে সকল ক্ষেত্রে হাদিস, জাইফ হাদিসও সেখানে গ্রহণযোগ্য, আমলযোগ্য। এবং এ কথার উপর মুহাদ্দিসিন যারা হাদিস চর্চা করেছেন, হাদিস বিশারদ হয়েছেন, তাদের ঐক্যমত হয়েছে। তো এখন নবীজির শান মানের বিষয়ে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যখন ফাজাইলের কথা আসে তখন ওনারা সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস এই সবগুলো বর্ণনা করেছেন। কিন্তু আমাদের সমাজে একটা ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জয়ীফ হাদিস মানে মিথ্যা হাদিস। বিষয়টি একেবারেই সত্য নয়। যারা এই কথাগুলো বলেন তারা বুঝে শুনে মানুষকে একটা ভুল কনসেপ্ট দিচ্ছেন। জয়ীফ মানে হলো দুর্বল আর মিথ্যা মানে হলো বানাওয়াট, মানে অস্তিত্বহীন। মিথ্যা মানে অস্তিত্বই নেই, আর জয়ীফ মানে দুর্বল। যখন আমরা সহি, হাসান বা জয়ীফ হাদিস দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শান মান ফজিলতের কথা শুনি তখন উম্মত হিসেবে আমাদের খুব ভালো লাগে। আবার হাদিসের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফজিলতগুলো আছে এগুলোর কোনো না কোনো ইঙ্গিত কোরআনে কারীমের মধ্যে কিন্তু পাওয়া যাবে, কারণ হাদিস শরীফ কোরআনে কারীমের তাফসীর। আমরা নবীজির নবুয়ত সম্পর্কে সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত যদি আমরা দেখি, এবং আরও আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। বলেছেন যে নবীদের থেকে আলমে আরওয়ার মধ্যে একটা অঙ্গীকার নেওয়া হয়েছিল রূহের জগতে। তখন আম্বিয়া আলাইহিমুসসালামকে বলা হয়েছিল, তোমরা যাবে, তোমাদের পরে একজন রসুল যাবেন, তোমরা তাকে সাহায্য করবে, ঈমান আনবে। তাহলে এই আয়াতে সকল নবীদের রূহ সেখানে ছিল।
এবং আল্লাহ বলেছেন মিসাকান নবিয়্যিন, নবীদের থেকে মিসাক নিয়েছেন। তার মানে সকল নবী, তারা সেখানে নবী রূহানিভাবে এটা স্বীকৃত, জি আমাদের নবী সহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন প্রশ্ন হলো তাহলে আমাদের নবী আর অন্য নবীদের মধ্যে পার্থক্য কি থাকলো? জি রূহের জগতে যদি সবাই সবাই নবী নবী হয়ে থাকে। নবী হিসাবে নির্ধারিত থাকেন, জি নিশ্চয়ই পার্থক্য আছে। একটা তো মর্যাদার পার্থক্য আছে, ওই পার্থক্যটা নির্দেশ করার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, আপনার জন্য কখন নবুয়ত ওয়াজিব হয়েছে, অবধারিত হয়েছে? তখন নবীজি বলেছেন যে ও আদমু বাইনার রূহ ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং শরীরের মাঝে ছিলেন, মাঝামাঝি অবস্থায় ছিলেন, অর্থাৎ এখনো রূহ পুৎকার করা হয়নি দেহের মধ্যে, তখন আমি নবী ছিলাম। জি তাহলে এটা ওখান থেকে একটু আলাদা হয়ে গেল। মোহতরম, এখানে যদি কেউ এভাবে ব্যাখ্যা করে যে মাতা ওয়াজাবাত আর মাতা সাবাতাত, যে আপনার জন্য কখন নির্ধারিত হয়েছে, আসলে কি নবীজির উপর অবধারিত হওয়া অথবা নির্ধারণ হওয়া দুইটার মধ্যে তো পার্থক্য আছে। নিশ্চয়ই। হ্যাঁ, তো এই পার্থক্যটা আসলে যারা সৃষ্টি করতে চায় যে না নবীজি তখন নবী হন নাই, বরং নবীজির নবুয়তটা তখন থেকে নির্ধারিত হয়েছে, এই প্রশ্নের জবাবে কি বলবেন? দেখুন, এটা খুবই একটা ক্রিটিক্যাল একটা বিষয়। যারা কোরআন এবং হাদিস বোঝার জন্য যে সকল নলেজ লাগে, জি সেই নলেজগুলো যাদের মধ্যে নাই, তারাই মূলত এই বিষয়গুলো, এই না জানা প্রশ্নগুলো তোলে। কথা হলো, সকল নবী এবং রসুলদের নবুয়তটা নির্ধারিত। জি তো সাহাবায়ে কেরাম এটা নিশ্চিতভাবে জানেন। তারপরে আবার নবীজি বলেছেন মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, তারা প্রশ্ন করেছেন। তো প্রশ্ন করা এটা কথা প্রমাণ বহন করে যে নিশ্চয়ই সাহাবায়ে কেরাম নবীজির অন্য নবীদের থেকে আলাদা বৈশিষ্ট্যটাই জানতে চাচ্ছেন। জি তো অন্য নবী থেকে আলাদা বৈশিষ্ট্য যখন জানতে চাচ্ছেন, তাহলে ওই জেনারেল সকল নবীদের জন্য যেই নির্ধারণকৃত নবুয়ত, এটা থেকে নিশ্চিতভাবে আলাদা হবে। এক। দ্বিতীয় নম্বর হলো, বালাগাত এবং উসুলে ফিকহের একটা কায়দা আছে যে কোনো নস যখন মাকামে মধার মধ্যে যখন আসে, মাকামে মধা মানে মাকামে প্রশংসার ক্ষেত্র, অর্থাৎ এই বিষয়টা প্রশংসা শোনাবার জন্য যদি আসে, তখন সেখানে খুসুসিয়ত একটা এডিশনাল অর্থ যুক্ত হয়ে যায়। খুসুসিয়ত মানে হলো, অর্থাৎ এটা বিশেষভাবে শুধু এই জায়গায় আছে, অন্যদের মধ্যে নাই। জি এটা হয় খুসুসিয়ত, তাখসিস বলা হয়, একেবারে বিশেষ বিশেষণ এখানেই থাকবে, অন্য কোথাও থাকবে না। জি এখন যখন জিজ্ঞেস করা হলো মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, নবীজি বলেছেন ওয়া আদমু বাইনার রূহ ওয়াল জাসাদ, এটা মাকামে মধার মধ্যে, মানে প্রশংসার ক্ষেত্রে। জি সাহাবায়ে কেরামের প্রশ্নটাও নবীর প্রশংসার ইস্যু, আবার নবীজি বলাটাও এটা নবীজির সম্মান এবং ইজ্জতের ইস্যু। জি তো সম্মান হবে কখন? আলাদা থেকে আলাদা হবে। এক্স্যাক্টলি। জি অর্থাৎ অন্যদের থেকে আলাদা যখন হবে, জি এবং এটাই দাবি, নসের দাবি, এটাই রুল। এখন এই জায়গায় যেখানে মাকামে মদা হওয়ার কারণে অন্য নবীদের থেকে বৈসাদৃশ্য হওয়ার দরকার, সেই জায়গায় যদি আমরা এটার অনুবাদ করার সময় এমন অনুবাদ করি বা এমনভাবে বুঝাই যেটা অন্য সকল নবীদের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে তো আর মাকামে মধায় আসার কোনো ফায়দা থাকলো না। এবং সাহাবায়ে কেরাম যে উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, নবী যে উদ্দেশ্যে এই বক্তব্যটা দিয়েছেন, সবটাই ব্যাহত হয়ে যাচ্ছে। সে কারণে এটা অন্য সকল নবীদের জন্য নবুয়ত যেভাবে নির্ধারিত আছে, এই হাদিস সেভাবে নির্ধারণ করা এটা উদ্দেশ্য নয়, বরং এখানে বৈসাদৃশ্য প্রদর্শন করাই উদ্দেশ্য। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা শুনবো, আপনার কাছ থেকে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএসপি ইসলামের কথা। সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন।
ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কখন থেকে সূচনা হয়েছে, আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আপনি খুব চমৎকার বলছিলেন যে নবীজি ইসলামের খুসুসিয়ত বোঝানোর জন্যই মূলত নবীজি কুনতু নবী ওয়া আনা বাইনা রূহি ওয়াল জাসাদ এই শব্দটি উল্লেখ করেছেন। তো এখানে আবার অনেকে এটা বলতে চায় যে এখানে কুনতু শব্দটা, আমরা জানি কুনতু শব্দটা আসে অতীতকালের কোনো বিষয়কে বোঝানোর জন্য। তো আরবি গ্রামাটিক্যাল যে রুলস আছে সেই রুলসের আলোকে কি এটাকে কেউ বলতে পারে কি না যে না, এটা অতীতকালের শব্দ হলেও এটার অর্থ নিতে হবে ভবিষ্যৎকালের জন্য, অর্থাৎ আমি নবী হব বা পরবর্তীতে, এই ধরনের কোনো অর্থ আসলে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? না, এটা একেবারেই সুযোগ নেই, একেবারেই সুযোগ নেই। অতীতকালের ক্রিয়া পদ যেটা, জি এটা ভবিষ্যৎ অর্থ কখন দেবে এগুলা কিন্তু নির্ধারিত আছে। জি আমি একেবারে জটিল জায়গায় যেতে চাই না, আরবি গ্রামারের কিছু জটিল সূত্র আছে এখানে। একটা ক্রিয়াপদ, জি এটা অতীতকালের ক্রিয়াপদ। অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করে কখন ভবিষ্যৎকালে বুঝাবে, এটার কিন্তু কি আছে, নির্দিষ্ট কিছু জায়গা আছে। জি নির্দিষ্ট কিছু জায়গা আছে। যেমন দোয়া, কেউ কারোর জন্য দোয়া করলো, ব্যবহার করলো অতীতকালের ক্রিয়াপদ, জি কিন্তু এটার অর্থ হবে ভবিষ্যৎকাল। যেমন রাহেমাহুল্লাহ, আমরা বলি জি যে আল্লাহ রাহেমা শব্দটা, এটা অতীতকালের ক্রিয়াপদ। এটার অর্থ এই নয় যে আল্লাহ আপনাকে রহম করেছে, বরং এটার অর্থ এই আল্লাহ আপনাকে রহম করুন, জি করবেন, জি করুক, এই হলো দোয়া। জি তো এরকম কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলো বোঝা যায় যে এখানে অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করলেও অর্থ হবে ভবিষ্যৎকাল। কিন্তু এখানে বিষয়টা একেবারে ভিন্ন। দর্শক শ্রোতা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, বিষয়টা খুব সহজ। কুনতু নবিয়ান যদি হয়, জি একেবারে শুধু যদি কুনতু নবিয়ান হতো, তাইলে কেউ হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে আমি নবী ছিলাম না বলে আমি নবী হব সম্ভাবনা মানে মিনিমাম হইল 100 থেকে 1% হইল থাকতো। কিন্তু যখন নবীজি বলে দিলেন ও আদম ও বাইনার রূহি ওয়াল জাসাদ, এটার সাথে সম্পৃক্ত করে দিলেন অতীতকালের একটা ঘটনা। জি হযরত আদম তার ভবিষ্যতে না, জি হযরত আদম তো অতীত। তো হযরত আদমের কথা বলে এই কুনতুটা যে অতীতকালেই, জি এটা কিন্তু প্রমাণিত নির্ধারণ করে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই অতীতকালের ক্রিয়াপদের সাথে যখন অতীতকালের ঘটনা যুক্ত হয়, জি তখন পৃথিবীর কোনো কায়দা এটাকে ভবিষ্যতের অর্থ নেওয়ার আর কোনো সুযোগ নেই। এটা অতীতকালের জন্য নির্ধারিত। কারণ এই ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, এটা হলো এ কথার দলিল, শক্তিশালী দলিল যে কুনতু শব্দটা অতীতকালের ক্রিয়াপদ, এটা অতীতকালে বুঝাবে। সেই হিসাবে অর্থ হবে আমি নবী ছিলাম তখনও, আদম যখন মানে সৃষ্টি পরিপূর্ণতা লাভ করেনি জি তখনও আমি নবী ছিলাম। এবং সে কথাটি ইমাম মুনাবি রহমতুল্লাহ আলী, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলী সহ তাবৎ পৃথিবীর ওলামায়ে কেরাম বলেছেন নবীজির নবুয়তের কয়েকটি স্তর আছে। নবুয়তের প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন নবী হিসেবে। সেই সৃষ্টিটা এই 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আসার এই সৃষ্টি নয়। সেই সৃষ্টি হলো যে আল্লাহ স্রষ্টা হিসেবে ছিলেন, সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ওই সৃষ্টির সূচনাতেই নবীজি নবী ছিলেন। মোহতারাম, এখানে আরেকটি প্রশ্ন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টির পূর্বেই নবী থাকেন, তাহলে নবীজি এই কথাটা 40 বছর পর্যন্ত কেন নবীজি বলেননি যে আমি নবী? 40 বছর বয়সেই কেন বলছেন? তাহলে এই যে নবীজির দুনিয়াতে শুভাগমন থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই হায়াতি জিন্দেগি, এটা কি নবীজির নবুয়তি জিন্দেগি ছিল নাকি সাধারণ জিন্দেগি নবীজি যাপন করেছেন? এই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, একটা হলো বেএসত, জুহুরে নবুয়ত। জি
এটার সাথে সম্পর্ক হলো তবলিগের দিন। জি নবীগণ আল্লাহ কর্তৃক আদিষ্ট বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, রবের পক্ষ থেকে আপনার কাছে যা এসেছে আপনি পৌঁছিয়ে দেন। জি রবের পক্ষ থেকে পৌঁছে দেওয়ার কথা আছে। তো এলান নবুয়ত এবং তাবলিগে দিন যেটা, এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হওয়ার পরেই শুধুমাত্র নবী এবং রসুলগণ প্রকাশ করেন। জি আর তার আগে যে নবুয়ত, এটা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাতিনি বিষয় ছিল, এবং তখন সেটা এলান করার সে আদেশ আল্লাহর পক্ষ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় নাই। জি দেওয়া হয় নাই বলেই 40 বছরের ঘটনাটাকে বেয়াসত বলা হয়। জি বেয়াসত মানে প্রেরণ করা, জি ওহির মাধ্যমে আদেশ করা, জি এটার নাম হলো বেয়াসত। মতলব এই বেয়াসতের অর্থ করতে গিয়ে আমাদের কিছু কিছু ভাইরা যদি এই ধরনের অর্থ করে, যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের দুইটা হাদিস আমার চোখে পড়েছে, যেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বাসাল্লাহু তাআলা রাসা আরবাইনা সিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে বেয়াসত করা হয়েছে, যেটার অর্থ তারা করতেছে নবুয়ত দেওয়া হয়েছে। আসলে এখানে নবুয়ত দেওয়া হয়েছে, এই অর্থ করা কি আসলে কতটুকু যুক্তিযুক্ত আরবি গ্রামার অনুযায়ী বা আরবি রুলস অনুযায়ী, এই বিষয়টা যদি একটু আপনি বলেন আমাদের দর্শকদের অনেক উপকার হবে। আমি একটু আপনার কাছ থেকে জবাব শুনবো একটু বিরতি থেকে ফিরে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। সময় হচ্ছে বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কবে থেকে শুরু হয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মতলব বেয়াসত শব্দের আসলে প্রকৃত অর্থ কি? আপনি বলেছিলেন যে নবুয়তের প্রকাশ, কিন্তু অনেকে আবার বলতেছে যে নবুয়ত লাভ করা হয়েছে 40 বছর বয়সে নবীজি। তা আসলে সঠিক অর্থটা কি হবে? প্রথম কথা হলো, নবুয়ত লাভ করা 40 বছর বয়সে, এই বিষয়টা সঠিক না, এই অনুবাদ করাটা সঠিক না। নবুয়ত প্রকাশ করেছেন, জুহুরে নবুয়ত যাকে বলা হয়, ইজহারে নবুয়ত, এটা হলো পারফেক্ট অর্থ। এটা কেন করতে হবে? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে, অথেন্টিক হাদিসের আলোকে বলেছেন তারও আগে আমি নবী ছিলাম। জি। তো যিনি নবী ছিলেন তাকে একথা বলা যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, হ্যাঁ একথা সত্য যে ওহী প্রাপ্ত হয়েছেন। জি। আল্লাহর পক্ষ থেকে 40 বছর বয়সে ওহী প্রাপ্ত হয়েছেন, এবং ওহী প্রাপ্ত হয়ে নবুয়তের এলান করেছেন, নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন। এটা হলো খুবই জুৎসই এবং পারফেক্ট অর্থ। দ্বিতীয় নম্বর, বেয়াসত যেটা আপনি বললেন, যে বেয়াসত মানে নবুয়ত লাভ করা 40 বছর বয়সে, যে বাসাহু আলা রাসে আরবাঈনা সানা, 40 বছরের মাথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে তাদের অনুবাদ অনুসারে নবুয়ত দিয়েছেন। জি। এখন বাসা মানে যদি নবুয়ত দেওয়া হয়, আমি সহিহ বুখারীর আরেকটা হাদিস এখানে কোট করব, সেখানে অনুবাদটা কি হবে? নবীজি বলেছেন বুইস্তু, বুইস্তু একই শব্দ কিন্তু পরিবর্তিত রূপ, বা আইন সা, এখানে বাসা আছে বা বুইসা আছে। বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসে আরবাঈনা সানা, বুইসা, এই একই শব্দ হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর হাদিস, বুইস্তু মিন খায়রে কুরুনি বনি আদম, আমি বনি আদমের উত্তম করণে প্রেরিত হয়েছি। করনান ফাকরনান, এক করণ থেকে আরেক করণ, প্রত্যেক হযরত আদম থেকে শীষ, শীষ থেকে নূহ থেকে ওনার সন্তান, তারপর আরো সন্তান, এভাবে বুইস্তু, সব জায়গায় বুইস্তু। এখন হযরত আদম যখন ছিলেন, নবীজি বলেছেন বুইস্তু মিন আদম, বুইস্তু মিন শীষ, বুইস্তু মিন নূহ, বুইস্তু মিন ইব্রাহিম। সব জায়গায় করনান ফাকরনান, প্রত্যেক করণে নবী বলেছেন বুইস্তু। বুইস্তুটা প্রত্যেক করণে। তাহলে সেখানে বুইস্তু, এখানে যদি বুইস্তু মানে নবুয়ত প্রাপ্ত হওয়া বা নবুয়ত দেওয়া বা নবুয়ত লাভ করা হয়,
নবী তো বলছেন আমি বুইস্তু মিন আদম, আদম থেকে, নূহ থেকে আমি বুইস্তু, আমাকে বেয়াসত করা হয়েছে, বেয়াসত দেওয়া হয়েছে। তাহলে একই তো শব্দ, তখন অর্থ কি হবে? মূলত বেয়াসত মানে হলো এখানে জুহুরের নবুয়ত। আরেকটা বিষয় হাদিস যেটা সহিহ বুখারী, যেটা আমি কোট করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াসত নিয়ে সূচনা 40 বছরে নয়, বেয়াসত নিয়ে নবীজির সূচনা 40 বছরে নয়, বরং 40 বছরের আগেও নবীজির বেয়াসতের একটা অস্তিত্ব ছিল। সহিহ বুখারীর হাদিস তার প্রমাণ। ওখানেও নবীজি বেয়াসত বলেছেন। সুতরাং হযরতে আদম থেকে প্রত্যেকটা উত্তম যুগে, উত্তম করণে আমি প্রেরিত হয়েছি। তার মানে কি? নবীজি হযরত আদমের মধ্যে ছিলেন, হযরতে নূহের মধ্যে ছিলেন, তখনও নবীজির এক ধরনের অস্তিত্ব আছে। এবং সেই অস্তিত্বের ব্যাপারে নবীজি শব্দ বলেছেন বুইস্তু, ওইটাই যে শব্দটা তারা মেনশন করে। তাহলে আদমের মধ্যে থাকা অবস্থায় নবীজির বেয়াসত ছিল, নূহের মধ্যে থাকা অবস্থায় বেয়াসত ছিল, ইব্রাহিমের মধ্যে থাকা অবস্থায় বেয়াসত ছিল, প্রত্যেকটার মধ্যে বেয়াসত আছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন লাম আজাল উনকাল মিন আসলাবি তাহিরিনা ইলা আরহামি তাহিরাত, আমি পবিত্র পৃষ্ঠদেশ থেকে পবিত্র মাতৃগর্ভে হতে 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 আমি স্থানান্তরিত হয়ে এসেছি। তার মানে হযরত আদম থেকে শুরু করে আব্দুল্লাহ পর্যন্ত নবীজির পূর্বপুরুষ বাবারা, দাদারা যারা ছিলেন সবাই পবিত্র ছিলেন, মায়েরা যারা ছিলেন তারা পবিত্র ছিলেন। এই যে স্থানান্তরিত হয়ে এসেছেন, হোয়াট ইজ দিস? কি স্থানান্তর? 570 খ্রিস্টাব্দে যার জন্ম, পৃথিবীতে শুভ আগমন, সেই তিনিই বলছেন আদম থেকে উত্তম পবিত্র পৃষ্ঠদেশ হয়ে, উত্তম পবিত্র মাতৃগর্ভ হয়ে আমি পৃথিবীতে এসেছি। কি ছিল সেটা? তার মানে নবীজির একটা অস্তিত্ব হযরত আদম থেকে এই ট্রান্সফার হয়ে হয়ে এসেছে। ওই যে অস্তিত্ব যেটা, সেই অস্তিত্বের ক্ষেত্রে নবীজি বলেছেন বুইস্তু। তার মানে নবুয়ত তখনও ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন প্রশ্ন হলো কিরকম ছিল, কিভাবে ছিল, এটা আবার কিভাবে সম্ভব? জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে, আদমের ভিতরে কিভাবে ছিল? এটা আমাদের মতো যদি বিবেচনা করা হয় তাহলে আমাদের কাছে খটকা লাগবে, কিন্তু আমাদের মতো তো নন নবী। নবীর তো মানে ব্যতিক্রমী, নবীর তো কি আছে মানে ফজিলত আমাদের মতো তো না। নবীকে আমাদের মতো যারা গুলিয়ে ফেলে তাদের কাছে এই প্রশ্নগুলো থাকবে। সে কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা, নবী হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইবনে রাজব হাম্বলির কথা বলছিলাম, ভুলে গেছি। ইবনে রাজব হাম্বলি 3টে স্তর বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের। লাতাইফুল মারিফ কিতাবের মধ্যে একটা স্তর হলো মানে ফি ইলমিল্লাহ, কানা নবিয়ান ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের মধ্যে নবীজি কি ছিলেন? নবী ছিলেন। এখানে সব নবী এবং রাসূল সমান, সকলের নবুয়ত আল্লাহর ইলমের মধ্যে আছে। শুধু সকলের নবুয়ত না, সৃষ্টির সকল কিছু, সৃষ্টির সকল কিছু আল্লাহর ইলমের মধ্যে আছে। একটা স্তর। দ্বিতীয় স্তর হলো নবীজি যে আরেকটা হাদিসের মধ্যে বলেছেন ওয়া ইন্নী লা মাকতুবুন ফি উম্মিল কিতাব খাতামুন নবিয়্যিন, আমি উম্মুল কিতাবের মধ্যে খাতামুন নবিয়্যিন হিসেবে লেখা ছিলাম। উম্মুল কিতাব এটা দ্বিতীয় স্তর, লৌহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য লিখে রেখেছেন যে আমি উম্মুল কিতাবের মধ্যে নবী হিসাবে ছিলাম, দ্বিতীয় স্তর। এবং ইবনে রাজব হাম্বলি বলছেন এটা মিন ওয়াজহিন, একরকম নবীজির মানে একটা বাহ্যিক অস্তিত্ব জানান দিয়েছেন এখানে, যে আল্লাহর ইলম থেকে সেকেন্ড স্তরে উম্মুল কিতাবের মধ্যে এসেছে। এটা এক ধরনের আপনার মানে আল্লাহর ইলম থেকে বাহিরের অস্তিত্ব, এটা আল্লাহ বের করে উম্মুল কিতাবে লিখেছেন। থার্ড স্তর যেটা ইবনে রাজব হাম্বলি লিখেছেন সেটা হলো যে হযরত আদম আলাইহিস সালামের বডি যখন তৈরি করেছেন,
রূহ এখনো দেননি, ওই বডি থেকে উস্তখরিজা মিন সুলবে আদম, আদমের ইয়ে থেকে বের পৃষ্ঠদেশ করেছেন, এবং ওয়া নুব্বিআ, তখন জি। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। জি। এবং এটা অন্য সকল বনি আদমকে এই আদমের পৃষ্ঠদেশে হতে বের করার আগেই সর্বপ্রথম রসুল করিম সাল্লামকে বের করেছেন। এই যে অন্যদের থেকে আগে বের করেছেন, এটা হলো রসুল করিম সাল্লামের খুসুসিয়ত এবং মর্যাদা। জি, অন্যদের আগে নবী করেছেন, অন্যদের থেকে আলাদা এবং আলাদা। মোহতারাম, আমরা এই বিষয়ে আবার আপনার কাছে ফিরে আসবো, একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কখন থেকে সূচনা হয়েছে। আলোচনা করছেন মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আপনি ইবনে রাজব হাম্বলির যেই ব্যাখ্যাটা নবী ইসলামের নবুয়তের 3টি স্তর, তো সর্বশেষ স্তরে যেটা নবী ইসলামকে নবুয়ত দেওয়া হয়েছে, তো এই ক্ষেত্রেও যদি আমরা ধরে নিই নবী ইসলাম তখন থেকে নবী, এই বিষয়টাকে যারা অস্বীকার করতে চায় তারা একটা কথা বলে যে নবী হলে তো তাবলীগ করার কথা, দাওয়াত দেওয়ার কথা, তো 40 বছর পর্যন্ত নবীজি দাওয়াত দেন নাই, নবীজির উপরে কেউ ঈমান আনে নাই, তো এই বিষয়টাকে নবীজির মর্যাদাকে ছোট করা হচ্ছে কিনা? দেখুন, দাওয়াত দেওয়ার আর তাবলীগে দ্বীনের কথা আমি একটু আগে বলেছি, জি, এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ পাওয়ার পর। জি, নবুয়ত নির্ধারিত হওয়া, নবুয়ত আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত হয়ে থাকা, জি, আর দাওয়াতি কাজে অংশগ্রহণ করা, এটা দুইটা কিন্তু আলাদা জিনিস। জি, আবার নবীজির উপর ঈমান আনা, এটা কখন? যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঈমানের দাওয়াত দেবেন, জি, সেটা হলো তখন। এটার সাথে সে বেয়াসত মানে সেটা, জি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া এবং নিজের উপর ঈমান আনা, ইন্নী রাসূলুল্লাহ বলে সবাইকে ঈমান আনার জন্য আহ্বান জানানো, জি। তখন ঈমান আনার প্রসঙ্গ আসে। এই যে 40 বছর পর্যন্ত নবী ইসলাম যে সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন, নবী ইসলামের দুধমার এক স্তন থেকে দুধ পান করেছেন, আরেক স্তন দুধ পান করেনি, ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছেন, তো এই সমস্ত বিষয়গুলিকে আসলে নবুয়তের প্রমাণ বহন করে কিনা? হ্যাঁ, অবশ্যই নবুয়তের প্রমাণ বহন করে। আমি আরেকটা ওয়ারাকা ইবনে নওফলের জি, যে ঘটনাটা হাদিসের মধ্যে আছে, তিনি বলেছেন যে তিনি যদি প্রথমে কি বলেছেন যে ওনার কথা তাওরাত ইনজিলের মধ্যে আছে। জি, তাওরাত ইনজিলের মধ্যে কি আছে? তিনি নবী হবেন, জি, তিনি নবী হিসেবে আসবেন। জি। এখন কি বলেছেন? যদি আমি ওনার বেয়াসতটা পেতাম আমি ওনার উপর ঈমান আনতাম। মানে কি? অর্থাৎ তিনি যে নবী হিসাবে আসবেন এটা লিখিত আছে, এতটুকু কিন্তু উনি মেনে নিয়েছেন, বিশ্বাস করেছেন, কিন্তু ওনাকে মানে নবী হিসাবে রিসিভ করা এটা কখন? বাদাল বেয়াসত, অর্থাৎ যখন ওহী নাজিল হবে তিনি ঈমানের দাওয়াত দেবেন, যা বলবেন তা মেনে নেওয়া, ওনাকে নবী হিসাবে বিশ্বাস করা, এটা হলো বাদাল বেয়াসত। জি, ওয়ারাকা ইবনে নওফল সহ আরও অনেকেই সেরকম বলেছেন জি, যে তিনি বেয়াসত, যদি আমি বেয়াসত পেতাম তাহলে ওনার উপর আমি ঈমান আনতাম। জি, তো এর আগে তিনি যে তাওরাত এবং ইনজিল জবুরের মকতুবান ফি তাওরাত ওয়াল ইনজিল ওয়াল জবুর, জি, এটা নির্ধারিত ছিল, সবাই জানতো যে তিনি নবী হিসাবে পৃথিবীতে আসবেন, এবং যারা তাওরাত ইনজিলের বিশেষজ্ঞ তারা সবাই সে কথাটা জানতেন যে তিনি সাধারণ কেউ নন, শেষ নবী হিসাবেই তিনি পৃথিবীতে এসেছেন। কিন্তু ঈমান আনা এবং দাওয়াত দেওয়া সেটা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকার পরে। জি। সে কারণে এটা দুইটা আলাদা জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হিসেবে থাকা আর দ্বীনি তাবলীগ করা মানুষের কাছে, এই দুইটা আলাদা জিনিস। এখানে আরেকটি প্রশ্ন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা জানতেন যে নবীজি তো রূহের জগৎ থেকেই নবী, আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্ব থেকেই নবী, তো যখন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন তখন নবী ইসলাম একটু ভীত সন্ত্রস্ত ছিলেন, সেটা কি কারণে? এবং যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে নবীজি এই বিষয়টা বললেন, তখনও তিনি এই বিষয়টা যখন বলেছেন যে আমার কাছে একজন আসছে, তখন হযরত আম্মাজান খাদিজা আবার
ওনার যে ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। তো এই বিষয়টা কেন হলো, যদি নবীজি আগে থেকেই জানতেন? না, এটা তো আর নবীজির নবুয়ত নাই ছিল না, এটা তো আর প্রমাণ করে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনকে দেখেছেন, সেটা নবীজির কাছে একটু অস্থিরতা, সেটা অন্য কারণে লেগেছে। এটা তো একথার প্রমাণ বহন করে না যে তিনি নবী ছিলেন না। জি, এটা একথার প্রমাণ বহন করে না যে তিনি নবী ছিলেন না। তো আম্বিয়া আলাইহিমুসসালাম আপনার অনেক যুদ্ধের যেই আমরা দেখি, সে সকল ক্ষেত্রে ওনারা কি হয়েছেন, ভয় পেয়েছেন বা একটু অস্থির হয়েছেন। তো নবুয়ত প্রকাশের পরেও বা বেহেশতের পরেও তো সেরকম ঘটনা ঘটেছে। জি, বেহেশতের পরেও সেরকম ঘটনা ঘটেছে। যদি ভয় পেয়ে যাওয়াটা নবুয়ত নাই সে কথা কেউ দাবি করে, তাহলে বেহেশতের পরে যে সকল ক্ষেত্রে আমাদের নবী এবং অন্যান্য নবী যারা আছে, তারা যদি হজরত মূসা আলাইহিস সালাম যে মানে হাতের লাঠি ফেলে দিয়ে এটা কি হয়ে গেল, সাপ হয়ে গেল, তো তখন ভয় পেলেন না হজরত মূসা ইসলাম? ভয় পেয়ে পিছনে গেলেন না? অথচ ওনার হাতেরই মোজেজা। আল্লাহ বলেছেন লা তাখাফ, মূসা ভয় পেও না, তুমি ধরো এটা, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। সুতরাং যে কোনো কারণে ভয় লাগতে পারে, একটু অস্থিরতা লাগতে পারে, এটা এই কথার প্রমাণ নয় যে উনি নবী ছিলেন না বা ওনার মধ্যে নবুয়ত নেই। কিন্তু আরেকটা বক্তব্য কোট করা দরকার ছিল। জি, আল্লামা ইমাম মুনাওয়ী রহমতুল্লাহ আলী যে কথাটা বলেছেন, উনি একটা হলো আলেমে শাহাদাত আর একটা হলো আলেম গায়েব। তিনি বলেছেন নবীজি কুন্তু নবিয়ান বলেছেন, কুন্তু ইনসানান বা কুন্তু মৌজুদান সে কথা বলেননি। জি, কারণ হলো কানা নবিয়ান ফি আউয়ালে খালকিজ জামান ফি আলিমিল গায়ব দুন আলিমিশ শাহাদা। আলেমে শাহাদাত মানে এই বাহ্যিক নশর, এই পৃথিবীতে, বাহ্যিক পৃথিবীতে আসার আগে তিনি আলিমুল গায়বের মধ্যে নবী ছিলেন। কখন থেকে? ফি আউয়ালে খালকিজ জামান, যখন আল্লাহ সময় সৃষ্টি করেছেন তখন থেকে। এখন সময় সৃষ্টি করেছেন কখন? সহিহ বুখারী শরীফ কিতাবু বদিল খালকের মধ্যে সে হাদিসটা আছে, ইন্না জামানা কাদ ইস্তাদারা ইয়াউমা খালাকাস সামা কাহাইআতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যে যখন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, জি, সেই সৃষ্টির সময়ে আল্লাহ সময়কেও সৃষ্টি করেছেন। আর আল্লামা মুনাওয়ী বলছেন সময়ের সৃষ্টির সেই সূচনা লগ্ন থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে ছিলেন আলিমুল গায়বের মধ্যে, সুবহানাল্লাহ, আলিমুল গায়বের মধ্যে। তাহলে আলিমুল শাহাদাত আর আলিমুল গায়ব, সেখানে তিনি নবী ছিলেন। এটা তো এই নশ্বর বাহ্যিক জগতের কথা নয়, এটা আলিমুল গায়বের কথা। সে কারণেই মূলত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে নবীজির জুহুরে নবুয়ত, এলানে নবুয়ত। আর নবীর জন্য নবুয়তের যে স্তরগুলো ইবনে রজব হাম্বলি 3টা বলেছেন, আমার স্টাডিতে আরও 2টা স্তর আমরা পেতে পারি। একটা হলো যেটা সহিহ বুখারী হাদিস বলেছি যে বুইস্তু মিন খায়রি কুরুনি বনি আদম করনান ফাকরনান হাত্তা কুনতু ফিল করনিল্লাযী আনা ফি, হযরত আদম থেকে উত্তম করণের মাধ্যমে স্থানান্তর হয়ে হয়ে আমি সর্বশেষ এই স্তরে এসেছি। এই আদম থেকে শুরু করে নবীর পৃথিবীতে শুভাগমন পর্যন্ত এটা হলো নবীজির নবুয়তের আরেকটা স্তর, নবীদের মাধ্যমে স্থানান্তরিত হওয়া। এবং এটা কোরআনে কারীম তাকাল্লুবাকা ফিস সাজিদিন এই আয়াতের তাফসীরেও আছে, এবং আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু এই আয়াতের তাফসীরেও ইন্ডিকেশন আছে। পঞ্চম স্তর যেটা, সর্বশেষ স্তর যেটা, সেটা হলো জুহুর নবুয়ত। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে ওহী প্রাপ্ত হয়ে যখন নবুয়তের এলান করলেন আল্লাহর পক্ষ থেকে, তাবলীগে দ্বীন শুরু হলো, দাওয়াতে দ্বীন শুরু হলো, এটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের চূড়ান্ত স্তর। জি,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনার সুন্দর আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, যদিও এই বিষয়টা আসলে অনেক লম্বা আলোচনার দাবি রাখে, কিন্তু আমাদের সময় যেহেতু শেষ এবং মোহতারাম আমাদের সম্মানিত আলোচক যে বিষয়গুলি আপনাদের মাঝে তুলে ধরেছেন, যে দলিলগুলি দিয়েছেন, আশা করছি এই বিষয়গুলি আপনারা খুব সহজভাবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান মর্যাদা দিয়েছে সেটি আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পিএইচপি ইসলামের কথা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।